শুক্রবারে আমি চট্টগ্রামে গিয়েছিলাম, যার কারণে মার্কেট অ্যানালাইসিস করা হয়নি। তো আমরা দেখব এখন আমার অ্যাবসেন্সে মার্কেটে কতগুলো সেট আপ হয়েছিল, এগুলো আমরা এখন দেখব এবং এগুলো আমাদের ব্যাক টেস্ট ডাটাবেসের জন্য কাজে লাগবে। ঠিক আছে? তো বৃহস্পতিবার রাতে এখানে একটা 15 মিনিটের চার্টে আছি আমরা গোল্ডের। বৃহস্পতিবার রাতে মানে যখন রাতটা শুরু হয় 12টায় শুরু হয়, তখন এখানে একটা আমরা 15 মিনিটের ওবি পেয়েছিলাম। ঠিক আছে, ওবি পেয়েছিলাম। আস্তে আস্তে নেমে আসে, নেমে আসার পরে আবার এখানে পুলব্যাকে গিয়ে বৃহস্পতিবার সকালের দিকে এখান থেকে ট্রেড হয়। এটা অলরেডি আমরা গত অ্যানালাইসিস ভিডিওতে এটা আছে। এই ট্রেডটা যখন হচ্ছিল তখনই আমি ভিডিওটা মেক করছিলাম, অ্যানালাইসিস ভিডিও। যাই হোক, এরপরে সারাদিন আস্তে আস্তে পুলব্যাক নিতে থাকে। সারাদিন আর তেমন কোনো সেট আপ হয়নি। পরবর্তীতে এখান থেকে ইন্টারনাল লিকুইডিটি সুইপ করে একটা ফল আসে। ফল আসার পরে এমএমএস হয় এখানে। মার্কেট অলরেডি লং টাইমে বেয়ারিশ আছে, হাই টাইম ফ্রেমে বেয়ারিশ আছে। আবার এখানে এমএমএস হওয়ার পরে এখানে ডাবল বটম করে আবার উঠতে থাকে। কিন্তু এই ওবি মার্ক জোন থেকে রিজেকশন পায়। এই ট্রেডটা হয়েছিল লন্ডন নিউ ইয়র্ক সেশন যখন চলছিল রাত 10টার দিকে বাংলাদেশ সময়, তখন হয়েছিল। আমরা যদি এই ট্রেডটা নিতাম তাহলে 1:3 ইজিলি ক্যাপচার করা যেত। আরো বেশি মুভ আসছিল একটু, তবে 1:3 ইজিলি এখানে পাওয়া যাচ্ছিল। ঠিক আছে? বৃহস্পতিবার দিবাগত রাতে এরপরে ট্রাম্প এখানে টুইট করে। গোল্ড ওভারঅল বেয়ারিশ থাকার পরে যখন ট্রাম্প এখানে টুইট করে, তখন একটা বুলিশ মুভ শুরু হয়। এখানে ট্রাম্পের টুইট করছিলেন। মুভ শুরু হওয়ার পরে এখানে চমৎকার একটা ওবি ক্রিয়েট করে প্রায় রাত 1টার দিকে। হুম শুক্রবার রাত 1টার দিকে এখানে ওবি ক্রিয়েট করে ডিসপ্লেসমেন্ট দিয়ে উপরে যায়। উপরে যাওয়ার পরে আস্তে আস্তে আবার এখানে আসে শুক্রবার সকাল 7:30টার দিকে। 7:30টার দিকে এখানে আসে। আচ্ছা, এখানে কিন্তু 15 মিনিটের ওবি। এখানে কিন্তু 5 মিনিটেরও একটা ওবি আছে। এখানে ছোট্ট 5 মিনিটের ওবি, যেটাই ধরি এখান থেকে এই ট্রেডটা হয়। 5 মিনিটে ছোট ওবি দিলে ছোট জোন হয়, এসএল ছোট হয়, সেক্ষেত্রে আমাদের টিপি হিট করে। কিন্তু আমরা সবসময় বড় ওবি থাকলে বড় ওবিটাকে ধরবো। 15 মিনিটের ওবি নেওয়ায় এসএলটা একটু বড় হয়েছিল এবং আমাদের কিন্তু টিপি হিট করেনি। আমরা যদি 1:2 ধরে থাকি তাহলে কিন্তু আমরা টিপি পাইনি। 1:3 হলো এখানে অল্পের জন্য টিপি হিট করেনি। হ্যাঁ, এবং এটা এসে ব্রেক ইভেন হিট করে। যেহেতু 1:1 এর পর আমরা ব্রেক ইভেন করে দেই, আর 3ও আমাদের টিপিও হিট করেনি, আমাদের এসে ব্রেক ইভেন এখানে হিট করে। হিট করার পরে কিন্তু এসএল এর দিকে যায় না, এখানে কিছুক্ষণ থেকে মুভ আসে। যদি আমরা ব্রেক ইভেন না করতাম তাহলে আমরা টিপি কিন্তু পেয়ে যেতাম। এই যে 1:3 1:3 এখানে হিট হইতো, সময় বেশি লাগতো, এত সময় দেওয়া সম্ভব না। হ্যাঁ, আর ব্রেক ইভেন আমাদের রুলস অনুযায়ী ব্রেক ইভেন করতেই হতো। ঠিক আছে, তাহলে আমরা এই ট্রেডটাকে আমরা ব্রেক ইভেন ধরবো। এরপরে এরপর আমরা যদি ছোট টাইম ফ্রেমে যাই, 5 মিনিটে যাই। শুক্রবার এখানে এই যে শুক্রবার 1:30 এই ক্যান্ডেলের মাধ্যমে এই জোনের লিকুইডিটি গুলো হান্ট হওয়ার পরে সাথে সাথে দুইটা বুলিশ ক্যান্ডেল হয়, এরপর একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, এরপর একটা ডোজি ক্যান্ডেল হয়। ডোজি ক্যান্ডেলের পরে মার্কেট ফাটে। হ্যাঁ, তখনও লন্ডন সেশন শুরু হয় নাই, তখন টোকিও সেশন চলে। মার্কেট ফাটার পরে এখানে গিয়ে আস্তে স্লো হয়ে যায়। তার মানে এটা খুব সুন্দর একটা জোন, সুন্দর একটা ওবি আমরা এখানে মার্ক করতে পারি। আমরা একটা মার্ক করে রাখি। আবার আমরা যদি আরেকটা জিনিস দেখি, মার্কেট যেহেতু বুলিশ হয়ে আছে, এখানে কিন্তু একটা বেয়ারিশ ওবি তৈরি হয়েছে। আমরা কিন্তু বেয়ারিশ ট্রেড নিব না, মার্কেট যেহেতু বুলিশ। ঠিক আছে, মার্কেট যেহেতু বুলিশ আমরা তারপরেও দেখাচ্ছি। এখানে যদি আমরা ওবি মার্ক করে এখান থেকে সেল ট্রেড করি, এখানে এমএমএস হয়েছে, তাহলে কিন্তু অনেক সময় লাগতো, তবে আমরা টিপি পেতাম, অনেক বোরিং হইতো। যাক, আমরা মার্কেটের এগেইনস্টে রিভার্স কাউন্টার ট্রেড নিব না, তাই এইটা আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, বুলিশ হওয়ার পরে মার্কেট হতে থাকে 1টার দিকে 2টার দিকে মার্কেটে এই ওবিটা ক্রিয়েট করার পরে এই ওবিতে স্লোলি আসে ট্যাপ করে হচ্ছে রাত
পৌনে 9টায়, 8টা 45-এ এখানে ট্যাপ করে, ট্যাপ করার পর আবার বুলিশ হয় এবং 1:11 এর মতো একটা মুভ দেয়। এই জোনটা খুব গুরুত্বপূর্ণ একটা জোন। এখান থেকে বারবার এখান থেকে মুভ আসছে, এখান থেকে বড় মুভ আসছে, আবার এখান থেকে মুভ আসলো। তো এই তিনটা ওবি ক্রিয়েট হয়েছিল এবং তিনটা ওবি খুব ভালো কাজ করেছে। দুঃখের বিষয় হলো আমি ছিলাম না, রিয়েল মার্কেটে ছিলাম না, লাইভ মার্কেটে ছিলাম না। এগুলো আমরা ব্যাক টেস্ট ডাটায় যুক্ত করব এবং কোনো ওবি কিন্তু আমরা ফেল হতে দেখিনি, এসএল যেতে দেখিনি। সবগুলো ওবি, 2টা ওবি ভালো টিপি হিট দিছে আর একটা ব্রেক ইভেন হয়েছে। তো এটা হলো এই সপ্তাহের সর্বশেষ ব্যাক টেস্ট ডাটা। এগুলো অলরেডি আমি যুক্ত করেছি, অলরেডি এই 3টা ডাটা অলরেডি যুক্ত করে ফেলেছি এই যে টিপি, ব্রেক ইভেন, টিপি। ঠিক আছে, দেখা যাক আগামী সপ্তাহে আমরা কয়টা ডাটা পাই। এই সপ্তাহে আমরা টোটাল সেট আপ পেয়েছি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15। এই সপ্তাহে আমরা 15টা সেট আপ পেয়েছি। এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব, উইন রেট কত, কয়টায় টিপি পেলাম, কয়টায় কি হইলো, এগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সর্বশেষ ব্যাক টেস্ট। এটা আমরা ইউটিউবে রাখবো, রেকর্ড হিসেবে রাখবো, যাতে পরবর্তীতে আমরা রিভিউ করতে পারি।